তাফসীর মাহফিলে গ্যাঞ্জাম নিয়ে কথা বলি। সিলেটে যেভাবে মিজানুর রহমান আজাহারির ওয়াজের শেষে হট্টগোল করে বন্ধ করে দেওয়া হয়েছে তাতে আমি হতবাক এবং ক্ষুব্ধ। শুনেন তার কথা, শুনেন শেষ দিকের কথা। এই জায়গাটাতে এরকম কেন হইলো? শুরুতে তো এটা ছিল না। এখন আইন শৃঙ্খলা বাহিনী তোমাদের সাথে লাঠি চার্জ করবে, ধাক্কাধাক্কি করবে, তোমরা আমার সাথে এটা হবে এরকম? তোমরা তো ব্যথা পাবা তো। বসো না, সবাই বসতে পারলে তোমাদের কি? বসো। মিজানুর রহমান আজহারি বিগত কয়েক বছর মাহফিল করে নাই, সরকারি বাধা। তারপরে এসে বাংলাদেশে মাত্র 2 থেকে 3টা মাহফিল করেছে। তারপরও তার মাহফিলে আবারও বাধা দেওয়া শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ কেনই বা বাধা দিল? তার মাহফিলে বাধা দেওয়ার কারণ কি? যে কথাটা তুলে ধরলেন, পিনাকি ভট্টাচার্য একজন হিন্দু, সে ইসলামকে এতটা ভালোবাসে, সে কিন্তু মুসলিম না, তারপরে ইসলামকে ভালোবাসে, সে এই বিষয়টা তুলে ধরলেন। তো তার মুখ থেকে বিষয়টা জানবো ক্লিয়ার করে। এর ভিতরে কিন্তু ওই যে মানুষ একটা কথা বলে না, কান টানলে মাথা আসে। অর্থাৎ এখানে বাধা দিয়েছে, আপনারা সাধারণ মনে করতে পারেন, কিন্তু সাধারণ কিছু নয়। এখানে বাধা দেওয়ার মূল হোতাকে বা মূল কারণ কি, সেটা সেই পিনাকি ভট্টাচার্য ক্লিয়ার করলেন। তো তার মুখ থেকে বিষয়টা বিস্তারিত জানবো। আগে থেকে কেউ বাজে কমেন্ট করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওতে লাইক এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। তো চলুন আজহারিকে নিয়ে কি ষড়যন্ত্র চলতেছে সে বিষয়টা ক্লিয়ার আমরা জানি। তো চলুন তাফসীর মাহফিলে গ্যাঞ্জাম নিয়ে কথা বলি। সিলেটে যেভাবে মিজানুর রহমান আজাহারির ওয়াজের শেষে হট্টগোল করে বন্ধ করে দেওয়া হয়েছে তাতে আমি হতবাক এবং ক্ষুব্ধ। শুনেন তার কথা, শুনেন শেষ দিকের কথা। এই জায়গাটাতে এরকম কেন হইলো? শুরুতে তো এটা ছিল না। এখন আইন শৃঙ্খলা বাহিনী তোমাদের সাথে লাঠি চার্জ করবে, ধাক্কাধাক্কি করবে, তোমরা আমার সাথে এটা হবে এরকম? তোমরা তো ব্যথা পাবা তো। বসো না, সবাই বসতে পারলে তোমাদের কি? বসো। এটা আমি এখন পরিকল্পিত কিছু হতে পারে এই ধারণাও করতে হবে আমাদের। লক্ষ লক্ষ মানুষ বসে আছে, তোমরা একটু শান্ত হবে না? হ্যাঁ, বসো। আর 2টা মিনিট একটু কোঅপারেট করো। 2 মিনিট একটু কোঅপারেট করো। জি পুলিশ ভাইরা, হ্যাঁ আস্তে জি বসে যাবে। হ্যাঁ ঠিক আছে, 2 মিনিট। এই বিভাগে আমার আর আসা হবে না, আমি একবারই তো আসলাম। যা বলার তো আমি এখনই বলতে হবে, এমন না যে আমি আবার সুনামগঞ্জে আসবো, হবিগঞ্জে আসবো। খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আমি রাখবো তোমাদের সামনে। বসো, শেষ করে দিব। এই তো আর 10 মিনিট সময় আছে আমার হাতে। বসো। মাশাআল্লাহ, এই ঠিক আছে। আমি কলে এখানে এক বিশাল ষড়যন্ত্রের গন্ধ পাইতেছি। ঘটনা ছোট, রাজনৈতিক গুরুত্ব অপরিসীম। আজাহারি সাহেব নিজেই কইছে যে সামান্য জায়গাটা অল্প কিছু লোক এই কাজটা করেছে। শুনেন, পুরো লক্ষ লক্ষ মানুষ, আমি তো দেখতে পাচ্ছি কত লক্ষ লোক হয়েছে। একটা জায়গায় কোনো সমস্যা নাই। এখানে কয়েকশো ছেলে পেলে এই ধাক্কাধাক্কি, না নিজে শুনতে পারতেছো, না অন্যকে শুনতে দিচ্ছ, না আমাকে বলতে দিচ্ছ। কি করতেছো তোমরা? এগুলো কি করতেছো? আমি আজকে জাস্ট এজ এ জেস্টার অফ গুডউইল, আমি নামটা কইলাম না কে করিছে, কয়া দিব কিন্তু কে করিছে এইটা। এই হট্টগোল কেন সুষ্ঠুভাবে শেষ করতে পারলেন না তাফসীর মাহফিল আজাহারি সাহেব? কারণ বিএনপি নেতারা প্রকাশ্যে বলেছে মাহফিলে আজাহারি সাহেব হেস্তনেস্ত শিকার হবে, এটা কইছে বিএনপি নেতা। সত্যি কথা, আমি ব্যানে করছি না। এই যে শুনেন, রহমান আজাহারি বক্তব্য রাখে বিএনপির বিপক্ষে, এত সাহসী কোথায় পায়? আপনি এই জামাতের পক্ষে কথা বন্ধ করেন, না হলে দেশের মানুষ যেভাবে আপনার এই যে মাহফিল করে, মাহফিলে কিন্তু আপনি হাস্যনাস্য শিকার হন। এই মুসলিমদের কারণে, কারণ এই মুসলিম কিন্তু বিএনপিকে পছন্দ করে, এই মুসলিম কিন্তু অন্য সংগঠনকে পছন্দ করে। কিন্তু আল্লাহর নামে স্লোগান দিয়ে, আপনার কথা বলে, মাথায় টুপি লাগিয়ে, পাঞ্জাবি পরে বিএনপিকে বলবেন না আপনি, তাহলে কিন্তু হাস্যনাস্য শিকার হবেন। আবার যে কোনো মুহূর্তে কিন্তু আপনি দেশান্তর হতে পারেন। ঠিক তার পর দিন এই ঘটনা ঘটলো। তার আগে তো অনেক নেতা, রিজভী ভাই তার সহকর্মীদের তাতায় রাখছে। এখন আজাহারির উপর কেন বিএনপি বিলা? 2টা কারণে। এক, বিএনপির তো জমায়েত করতে টাকা খরচা হয়, এমন কোন বক্তা নাই যার বক্তৃতা শোনার জন্য লাখে লাখে মানুষ যাবে। খালেদা জিয়া বা তারেক রহমান আসলে যাইতে পারে, কিন্তু দেশে আছে এমন কোন নেতার বক্তব্য শুনতে এখন আর যাবে না লাখে লাখে লোক। আর আজাহারির বক্তব্য শোনার জন্য স্মরণকালের সর্ববৃহৎ সভা হচ্ছে, যেটি যাচ্ছে সেটি হচ্ছে। এটা গা টাটাইতেছে বিএনপির। জনসমাগম মানে ক্ষমতা, বুঝাও। আমাদের ভিডিওর ভিউ গেলে ক্ষমতা, আমাদের পোস্টের লাইক শেয়ার ক্ষমতা, এই ক্ষমতাকে বিএনপি চ্যালেঞ্জ মনে করছে। আর 2 নাম্বার, ইন্ডিয়ার ডরায় জনপ্রিয় ইসলামী বক্তারে। এই জন্যই তারা চড়াও হয়েছিল মৌলানা দেলাওয়ার হোসেন সাইদের উপরে। আজাহারি সাহেব ইভেন বিগার থ্রেট তাদের জন্য, বড় ভয়, কারণ সংঘবদ্ধ মুসলমানে তাদের ভয়। আজাহারি জামাত করে না,
তা বয়স কম, তারা যুদ্ধাপরাধী বানাইতে পারবে না। চমৎকার কথা বলে, আধুনিক, মননশীল, অপূর্ব সুন্দর গলা আর চেহারা মাশাআল্লাহ, ইংরেজি বলতে পারে ভালো। এইরকম একজন দায়ীকে কোনোভাবে টলারেট করবে ইন্ডিয়া? করবে না। এক বেকুব তার মাথার দাম ধার্য করেছে, শুনেছেন? শুনেন। দেখেছেন তার জানের উপরে উঠে গেছে। পুলিশকে কইছে ওই হারামজাদারা এখনই ধরে প্যাকেট করেন, ওই যে কইছে 10 লাখ টাকা দিবে প্যাকেট করেন। বিএনপি নেতারা খুব অপমানজনক ভাবে কথা কইছে যে আজারি হুজুরের পিছে লাগিছে। দেখেন দুদু ভাই কয় আজার নাকি মাজার কি যেন আছে, দেখেন শুনেন। ওই যে কে যেন আজার নাকি মাজার একজন আছে। দুদু ভাই আপনারা যে বিএনপি দুদু বলে এটা জানেন? দুদু দুদু বুকের দুদু, বুকের দুদু নাম বিকৃত করেন কে? বেদবি কুটি থেকে শিখেছেন। আপনার কর্মী আপনার কথা না শুনে আজারি হুজুরের কথা শুনবি? এটা জানেন না তো? কর্মীর সাথে তো যোগাযোগ নাই, জিজ্ঞেস করে দেখেন। আজারি হুজুরের নাম শুনলে কয়বার সালাম দেয় শুনেন, আর আপনার পিছে যায় কি কয় শুনেন। নিজেরা বেশি হারকুলিস ভাবেন না, বুঝছেন? উঠলে দিন বাগে খেয়েছে। আওয়ামী লীগ আমলে ওয়াজে আইসা আওয়ামী লীগ নেতারা চড়াও হইতো না, দেখেছেন না? চড়াও হইতো না। এখন বিএনপি নেতারা চড়াও হচ্ছে। এই যে দেখেন, এটা আমার শহরে বগুড়ায় মাওলানা বজরুল রশিদ মিয়া, আমি কলে খুব পছন্দ করি, খুব চমৎকার একজন আলেম, কলে খুব সুন্দর ওয়াজ করেন। উনার উপরে চড়াও হয়েছে, মিজাজ খারাপ হয়ে গেছে দেখে। আর চড়াও হয়েছে কে? আওয়ামী লীগের পান্ডা মোহনের ভাই বিএনপি নেতা বাদশা। দুই ভাই দুই দল করে, এক ভাই আওয়ামী লীগ, এক ভাই বিএনপি। ওর ভাই বগুড়া শহরে কোনো জমি বাকি রাখে না, যে মোহন দখল করেছে। দুই ভাই দল করে সিস্টেম কইরা এখন আরেক ভাই রাজত্ব চালাইতেছে বগুড়ায়। এরা আগা 5 তলা দুর্বৃত্ত ফ্যামিলি। শোনেন কি করিছে। কিসের ভাষা ভাই? আমরা দেশে থাকি না, আমরা দেশে থাকি না। ঠিক আছে, আপনি বলেন কেন যে আল্লাহ আকবার একবারই হাত দেয় না? আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে দেখো না, এই জায়গা তুমি কি বুঝতে পারছো? তাকে শোনেন না না, এখানে যে কোরআন শরীফ তেলাওয়াত হলো একবারই দিচ্ছে আল্লাহ আকবার, হাম্মাম করে হাত দেয়নি, এটা ঠিক না। তার মানে দিছে তো না? তার মানে দেয়নি, দিছে তো। একবার দেখ 10 বার দেখ দিছে। আপনারা কোন আওয়ামী লীগের মধ্যে দিছে? আপনি তো বললেন একবারই দিচ্ছে হাত দেয় না, এটা তো ঠিক না। আমি একটু আমার প্রধান বক্তার সাথে দ্বিধা করেছিলাম যে উনি বলতে চেয়েছিলেন যে একবারই হাম্মাম সাহেব বলছেন, তারপর কি বলছেন আমি আসলে এই করি, যখন বলছে একবার বলেছেন আমি সেটাকে দ্বিধা করেছি। আমরা ইসলাম কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, ইসলাম সকল মুসলমানের সম্পদ। কেউ যদি মনে করে এটা আমার ইসলাম এলাকারই আর করো না, এটা তো সঠিক না। যারা ক্ষমতার থাকতে যা করেনি, এরা ক্ষমতার যাওয়ার আগে তার সাথে বেশি করতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? রাধাবার সাথে আউট হয়ে গেছে। মাহফিলে যারা যাবেন, কোন রাজনৈতিক নেতা যদি আলেমের সাথে বেদবি করে না, একেবারে পায়দা ফেলাবেন, পারমিশন দিলাম, আমার নামে যেন কেস দেয়, আমি কয়ে দিছি। আর হুজুরেরা আপনাদের বলি বেদবি নিয়েন না। আপনারা কোন আক্কেলে এই সমস্ত রাজনৈতিক দুর্বৃত্তদের ওয়াজের মধ্যে আপনাদের পাশে বসতে দেন? ওদের সে যোগ্যতা আছে আপনার পাশে বসার? পাবলিকে তো আপনার ওয়াজ শুনবার এসেছেন নাকি? ওই গুলো ক্ষমা একবার আসছে, তা তো আসে নাই। আমি দুঃখিত, মুখ খারাপ করলাম, হুজুর বেয়াদবি মাফ করে দিয়েন, কিন্তু এই তো মেজাজ খারাপ হয়ে যায়। তো আপনি কেন পাশে বসান কেন? আপনার ওয়াজের জমায়েতের ফুটেজ খাবার আসে, ওই হারামজাদা নিজেরা দেখলে তো পাবলিক আসবে না, কথাও কবে পারে না। আপনার ওয়াজের জমায়েতের ফুটেজ খাবার আসে, এটি এসে সে দেখায় যে আমি মেলা বড় নেতা। এগুলোর পাত্তা দিবেন না, দাবরানি দিবেন, সাইজ হয়ে যাবে। ওয়াজের দিন তারিখ যেদিন ফাইনাল করবেন ওই সময় খুঁয়ে নেবেন মঞ্চে, যেন কোনো রাজনৈতিক নেতা না উঠে। এই হারামজাদা গুলো সেকুলার সাজে, কয় যে ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যায়। তুই উঠিস কেন ওয়াজের ইয়েতে? তুই রাজনীতি করিস তো, তুই ধর্মের ব্যবহার করিস কেন? তাইলে তুই উঠিস কেন ওয়াজের স্টেজে, মঞ্চে? কোন রাজনৈতিক নেতাদের বক্তব্য দিতে দেওয়া যাবে না। ওরা কয় না নির্বাচনে আসেন, রাজনীতিতে আসেন, কয় না। হ্যাঁ, এই যে দুদু ভাই কইছে, এই যে শুনেন, ভাইরে রাজনীতি করবেন স্বনামে আসে, আড়াইলে আপনার লাগে রাজনীতি করে। এবার কইবেন তুই এটা ওয়াজ কর, নিজে নিজে কর, দেখি হাউ মেনি প্যাডিতে হাউ মেনি রাইস, পারিস নাকি দেখি। আগামীর বাংলাদেশে রাজনৈতিক দুর্বৃত্তদের ঠাঁই নাই। হাজারো ছাত্র জনতা এমনি তাদের জীবন দেয় নাই। আমরা নতুন রাজনীতি চাই, আমরা নতুন কণ্ঠস্বর চাই, আমরা ফ্রেশ জিনিস চাই। যাই হোক দর্শক মণ্ডলী, পিনাকি ভট্টাচার্যের গুরুত্বপূর্ণ কিছু কথা আপনারা জানতে পারলেন। কাদের ইন্ধনে আজহারের মাহফিলে বাধা দেওয়ার চেষ্টা করতেছে সেটা আপনারা বর্তমান সোশ্যাল মিডিয়া তোলপাড় করে চলতেছে। এই বাধা দেওয়ার বিষয়টা, অর্থাৎ সিলেট মাহফিলে এরকম কার্যকলাপ শুরু হয়েছে। যাই হোক, আজকের ভিডিওটি এবং গুরুত্বপূর্ণ বিষয়টি আপনার কাছে কেমন মনে হলো অবশ্যই আপনার মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো আজহারের জন্য দোয়া এবং শুভকামনা থাকবে। ইসলাম আরও এগিয়ে যাবে। আমরা ইসলামের জন্য এবং ইসলামের কথা বলার জন্য আজহারিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক। যাই হোক দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। সামনে আবার নতুন করে ভিডিওটি উপস্থিত হব।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।